আমাদের গ্রামের যে বাড়িটা আছে সেইখানে গিয়ে কিছু সম্পত্তি আছে, তুই সেগুলোকে বিক্রি করার ব্যবস্থা করে দে। আর আমরাও এই ঘরটা ছেড়ে একটা ফ্ল্যাটে কিনে নিতে পারি ওই টাকাটা দিয়ে। তবে সাবধান, ওখানে কিন্তু আমাদের যে বাড়িটা ছিল সে বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে। তোমাকে ছোটবেলায় নিয়ে আমি ওখানে গেছি অনেকবার, কিন্তু বড় হওয়ার পরে ওখানে যাওয়া হয়নি। বাবা মা, এত চিন্তা করছো কেন? গ্রামের বাড়িতে যাব, একটা রাত্রির থাকবো। ওখানে তো রামু কাকা আছে, আর রামু কাকা আমাকে চেনেও। তার আগে আমি ফোন করে নেব, রামু কাকা ওই ঘরটাকে পরিষ্কার করে রেখে দেবে। ওই বাড়িটা, পুকুরটা আর ওই জায়গাটা বিক্রি করার ব্যবস্থা আমি ঠিক করে দেব। ওখানে আরো অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমাদের, যাদেরকে আমি ডেকে নেব রামু কাকাকে দিয়ে। তোমরা কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি, কাজটাকে ঠিক উদ্ধার করেই আসবো। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে অনেক দিন যাওয়া নেই তো, তাই একটু ভয় পাচ্ছে তোকে একা পাঠাতে। আর তোর বাবারও শরীর খারাপ, যে তোর বাবার সঙ্গে তোকে পাঠাবো সেটারও উপায় নেই, তাই তোকে একাই যেতে হচ্ছে। আর শোন, সঙ্গে করে কিছু খাবার দাবার আমি দিয়ে দেব। পৌঁছতে পৌঁছতে রাত্রির হয়ে যাবে, বাসের যাত্রা অনেকটা দূর পথ। তুই খাবার দাবারগুলো ভরে নে, আর দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড় তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি ওই বাড়িটা বিক্রি হবে তত তাড়াতাড়ি আমাদের এই বাড়িটা ছেড়ে একটু ফ্ল্যাট কিনতে পারবো, আর তোর পড়াশোনার জন্য খরচটা হবে। কিন্তু বেরিয়ে পড়লো তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অনেক দূরের রাস্তা, বাস রাস্তা। পৌঁছতে পৌঁছতে তার সন্ধ্যেটা গড়িয়ে মোটামুটি রাত্রি হয়েছে। আবার রাত্রি হলেও এমন রাত্রি হয়নি যে রাত্রিটায় মানুষজন থাকবে না। সেখানে একটা গ্রামে বাজারে বাস স্টপেজ, সেইখানে কিন্তু নেমে পড়লো। তার কিন্তু সব কথাই মনে আছে, তার বাবার সঙ্গে কোনটা দিয়ে আসতো, কোন পথ দিয়ে সে যেত, তাই তার কোনো অসুবিধা হলো না তার নিজের বাড়িটা চিনে নিতে। উফ, এতটা সন্ধে হয়ে গেল, গ্রামে এখনো ঠিকঠাক লাইট নেই। কে ওখানে? ও, চিন্টু বাবা, এসো এসো। তোমার জন্য একখানা ঘর আমি পরিষ্কার করে রেখেছি, তুমি ওই ঘরেই দেখো। হ্যাঁ রামু কাকা, আমি গো, একটু দেরি হয়ে গেল। বাসটা এত দেরি করে দিল যে চারপাশটা ঘুরিয়ে একটু দেখে নেব, তার উপায় নেই। কোন সকালে বেরিয়েছি, ভাগ্যিস মা খাবার দাবার কিছু গুছিয়ে দিয়েছিল। যাক বাবা, আজকের রাত্রিটা এই ঘরটায় ভালোভাবেই কেটে যাবে। আশপাশটা নোংরা হলে কি হবে, রামু কাকা এইখানটা বেশ ভালোই পরিষ্কার করে দিয়েছে। এখন খাওয়া দাওয়াটা সেরে ঘুমিয়ে পড়ি। চিন্টু, ও চিন্টু, ওঠ, খোল আলমারিটা। কে যেন ডাকে আমায়? আমি কি ভুল শুনলাম? এখানে তো কেউ নেই, তাহলে কে ডাকছে আমাকে এত রাত্রিরে? আমার মনের ভুলই হবে, নাহলে এত রাত্রিরে এখানে কেউ নেই। শুয়ে শুয়ে হয়তো স্বপ্ন দেখছিলাম। পুরনো বাড়ি তো, তাই ভাবছিলাম চিন্টু, হয়তো কেউ আছে। আমাকে বার কর, বহু দিন আটকা পড়ে আছি এই আলমারিতে। এবার তো তোর থাকার পালা চিন্টু, এবার তুই এই আলমারিতে থাকবি, আর আমি বাইরে বাইরে ঘুরে বেড়াবো। তোর বাবা, তোর মা আমাকে খুব কষ্ট দিয়েছে, আর এই আলমারিতে পড়েই তারা চলে গেছিল। ভেবেছে তারা ফিরে না এলে আমি তাদের কোনো প্রতিশোধ নিতে পারবো না। মনে পড়ে চিন্টু আমার কথা?
খেতে ইচ্ছে করেছিল রে, যার জন্য তোর খাবারটা একটু লুকিয়ে আমার মেয়েকে খাইয়েছিলাম। আর তার শাস্তি হিসেবে তোর মা আর তোর বাবা মিলে আমাকে খুব মারধর করে এই আলমারিতে পুরে রেখেছিল। আমি সেদিন থেকেই তোদের উপর প্রতিশোধ নেবার জন্য এখানেই বন্দি। কোনো উপায় নেই রে চিন্টু, আমার সঙ্গে তোকে আলমারিতেই থাকতে হবে। চিন্টু বাবা, চিন্টু বাবা, ও চিন্টু বাবা, ভয় পাবি না, আমার মেয়ে ওটা, কিছু করবে না, তুমি ভয় একদম পেও না চিন্টু বাবা। বাবা, তুমি আজও ওদের দলে? আজও তুমি আমার পক্ষে কথা বলবে না? আমি তোমার মেয়ে, ওই ছোট্ট মেয়েটাকে ফেলে রেখে আমাকে মরতে হয়েছিল, যাদের জন্য তুমি তাদের আশ্রয় দেবে বাবা? আমি জানতাম তোর আত্মা এখানেই আটকে আছে, তাই আমি চিন্টুকে এখানেই রেখেছি মা। তোর আত্মার শান্তির জন্য আমি সব ব্যবস্থা করেছি, দয়া করে চিন্টু বাবাকে ছেড়ে দে মা, ছেড়ে দে। তুই আমার কথা শোন, তোর মেয়ে ভালো আছে, ওদের ক্ষমা করে দে আর চিন্টু বাবাকে ছেড়ে দে। তুমি এটা চাও বাবা? এরপরেও তুমি এদের পক্ষে নিয়ে কথা বলবে বাবা? তবে তাই হয়। যাও চিন্টু, আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ে ভালো আছে শুনে আমি তোমাকে ক্ষমা করে দিলাম চিন্টু। তুমি যাও, তুমি মুক্ত। আমি তোমাকে কিচ্ছু বললাম না। তবে মনে রেখো, এই ভুল দ্বিতীয়বার যেন তোমাদের বংশের কেউ না করে চিন্টু। আমার মতো আর আমার বাবার মতো ভূত কিন্তু কেউ নেই। আমার বাবাও তো না মরেই বেঁচে আছে, শুধু মেয়েটাকে রেখে। তুমি আমার মেয়েটাকে বিয়ে করো চিন্টু, তাহলে আমি আর কোনো দিন এই পৃথিবীতে ফিরবো না। আমার আত্মাও শান্তি পাবে। করবে তো চিন্টু? নাহলে আমি আবার ফিরবো। হ্যাঁ, করব করব, আমার বাবা মার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে, আমি করব। চিন্টু বাবা, তুমি আমার মেয়ের প্রেসারে কোনো কথা বলো না, আমার নাতনিটাকে না, আমার নাতনিটা না খুব ভালো, এই উচ্চ মাধ্যমিক দিয়েছে, পড়াশোনাতেও খুব ভালো। চিন্টু বাবা, তুমি ওকে গ্রহণ করলে আমিও যে মরে শান্তি পাবো, আমিও যে ওর চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছি। কোনো চিন্তা করবেন না আপনার মেয়েকে নিয়ে। আমার বাড়িতে আমার বাবা মা যে পাপ করেছিল তার প্রায়শ্চিত্ত যদি এইভাবে হয়, আমি তাতেই রাজি। আর আমি জোর করে বিয়ে করছি না, আমি বিয়ে করার পরে ওকে আমি সসম্মানে রাখবো, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তোমরা সুখী হও, আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সময় থাকবে। আজ আমি পরম মুক্তি পাচ্ছি। আজ আমার আত্মা শান্তি পেল। ভগবান আমার জামাই আর মেয়েকে ভালো রেখো।